সব দিক দিয়ে আমার কষ্ট, আমার আর মৃত্যু ছাড়া কোনো পথ নাই। চোখে না থাকতে পারলে, হাঁটতে না পারলে, তারপরে খাওয়া দাওয়া। আমাদের চাচা বেঁচে নেই? না, সে মরছে 13 বছর। ছেলে মেয়ে নেই আপনার? আমার একটা ছেলে শুধু। সে কি করে? কথা শোনে না, কিছু না। 30-32 বছর বয়স। কি করে আমার কাছেও আসেন আর আমি জানিও না। আপনার খোঁজও রাখে না? না, খোঁজ রাখলে এই যে আমি অসুস্থ, তাই যে আমি এই জোড়াগে থাকতে এই জায়গায় আমি কোনো সময় আসি নাই, কেউ বলতে পারবে না। আমি সেই আড্ডা আলাম মাইয়ে না তো, আমি থাই চোরের মতন এই জায়গায়। এই যে সন্তান যে আপনাকে দেখে না, তাই সন্তানকে আপনার কিছু বলেন কাজ করে না, গাঁজা নেশা করে? নেশা নিষেধ করেন না? আজকাল খোলা পান এইদিকে একদিন নেশার জ্বালা একটা বাচ্চা মারিয়ে এলে। চাচি আসসালামু আলাইকুম, এদিক করেন। সালাম। আপনি এই জায়গায় বসে আছেন কেন? আপনার অনেক সময় ধরে দেখলাম যে বসা। কি করবো বাবা, আইসি অসুস্থ, শরীরে অনেক খারাপ, চাইয়ে চিনতে খাই। আগে ছিলাম ভাড়া, আর শরীরে এমন অবস্থা হয়েছে সে করার মতন না। আমার হইলো টাইফয়েড জ্বর, মাথার হাড় খাইয়ে গেছে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছি, চোখে দেখি না, চাইয়ে চিনতে খাই, আর করার কিছু নাই, গায়ে বল নাই। বাড়ি কোন জায়গা আপনার? খাবো বরিশাল। বরিশাল? জি। খুলনা থাকেন কোথায়? খুলনা আগে থাকতাম, আমি ওই বাসা বাড়ি কাজ করছি, ওইখানে ওই জোড়াগেট ভাড়া ছিলাম। জোড়াগেট থাকতেন? ওই ভাড়া ছিলাম, আর 4 বছর আমি বাইরে এই অসুস্থর কারণে। এই দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, আপনি যাবেন কোথায়? আমি যাইতে চাইছি হইলে মসজিদে, নিউ মার্কেটের ওই জায়গায়। নিউ মার্কেট ওই মসজিদে? এই মসজিদে দেখা যায়। ওইখানে গিয়ে কি করবেন? ওখানে গেলে যে এই নামাজের পরকটা পয়সা টয়সা পাইতে নাকি। মানে মসজিদের সামনে বসবেন, হয় লোকজন বেরোবে তাই? হয়, মসজিদে বসলে যদি পয়সা না হইলে আমি কি করে চলবো? সব দিক দিয়ে আমার কষ্ট, আমার আর মৃত্যু ছাড়া কোনো পথ নাই। চোখে না থাকতে পারলে, হাঁটতে না পারলে, তারপরে খাওয়া দাওয়া। কি করবো আমি আর? বরিশাল কি শ্বশুর বাড়ি না বাপের না, বাড়ি? বরিশাল হয়েছে দাদা বাড়ি, আর পিরিজপুর হয়েছে নানা বাড়ি। আমরা হয়ে জন্ম, কেউ দেয়নি, দাদা বাড়িরও কেউ না, আর নানা বাড়িরও কেউ না, আর আমরা কোনোদিন যাইও না। শ্বশুর বাড়ি কোন জায়গা? শ্বশুর বাড়ি হয়েছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ? আমাদের চাচা বেঁচে নেই? না, সে মরছে 13 বছর। তারপরে আমার পরের বোনটা মরছে অ্যাক্সিডেন্ট হয়ে। 13 বছর হয়েছে মারা গেছে চাচা? আর 1 বছর পর আমার ওই সেজ বোনটা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, তার 3টে বাচ্চা আছে। ছেলে মেয়ে নেই আপনার? আমার একটা ছেলে, সে কি করে? কথা শোনে না, কিছু না। 30-32 বছর বয়স। কি করে আমার কাছেও আসেন আর আমি জানিও না। থাকে কোন জায়গা? থাকে কোন জায়গায় তাও বলে না। এই প্রায় 2 বছরের মতন দেখা হয় না। আপনার সন্তানের সাথে আপনার 2 বছর দেখা হয় না? হ্যাঁ। আপনার খোঁজও রাখে না? না, খোঁজ রাখলে এই যে আমি অসুস্থ, তাই যে আমি এই জোড়াগে থাকতে এই জায়গায় আমি কোনো সময় আসি নাই, কেউ বলতে পারবে না। আমি সেই আড্ডা আলাম মাইয়ে না তো, আমি থাই চোরের মতন এই জায়গায়। পরিবেশ দেই এক একজনের, আর আমি জোড়াগে থাকবো, আমি কারোর সাথে কথা কই নিয়ে, আমি বাড়িওয়ালার সাথে এক কথা যে আমার ঘর ভাড়া নিয়ে সম্পর্ক, আমি কিন্তু কোনো বউ মিটিং করতে পারবো না, এই এক কথা। আমার এখন যে শরীরের অবস্থা, আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই। কি হয়েছে আপনার? কি অসুস্থতা? চোখে দেখি না যে, এই যে বললাম যে প্রথম টেস্টে 3টে টেস্টে টাইফয়েড জ্বর। 1 মাস পর আবার যাইতে হয়েছে, ওষুধ তো খাইতে পারি নাই। তো অনেক টাকা অ্যান্টিবায়োটিক তখন ছিল 40 টাকা, আর এখন 1 মাসের ধরে বলে ভাই এখন একটা 50 টাকা। বুঝছে? তারপরে গেছি 1 মাস পর, ডাক্তারে বলছে কি তুমি ওষুধ তো খাও না। আমি কি বাবা, আমি কি এত ওষুধ খাবো কি করি? দিনে কয়টা ওষুধ খাওয়া লাগে? আমার প্রথম 4,500 টাকার ওষুধ দিয়েছে, টাইফয়েডের জ্বরের কথা বলি করছে। ওই এসিজি করছে, তারপরে রক্ত, তারপরে ওই পেশাব পরীক্ষা করছে, পরীক্ষা করে দেয় ওই অবস্থা, টাইফয়েড জ্বর। গেল ওষুধ দিয়েছে 4,500 টাকার 11 পদে। কতদিন খাইছেন? কতদিন কি, ওই যে 1200 টাকা ছিল, দেশল তো মেলাগুলো 1200 টাকা ছিল। আমি গেছি বাবা এই আছে, কাটে কেটে রেখে সেই 11 পদেরই দিয়েছে, মানে অল্প, এরকম দুটো পাইলো দিয়েছে। 1200 টাকা কে দিছিল?
তখন কাজ করছিলাম তো ওই যে ছিল এই ও মানুষের বাড়ি কাজ করতেন, সেই হ্যাঁ। বেতন পাইছিলেন সেই টাকা। সেই টাকা তাও তারা বেড়াইতে গেছিল তখন করছি। ছেলে কি বিয়ে দিছেন? ছেলে বিয়ে দেওয়া লাগে আজকাল বাবা, ছেলে শুনছি তো ছেলে বিয়ে করছে, মাইয়া ওটা আছে, এইটুক জানি আর কিছু জানি জানি না। তা আপনার আপনার টোটালি কেউ খোঁজ রাখে না? কেউ খোঁজ রাখে না। খোঁজ রাখলে কি আর আমার এই শরীর অসুস্থগুলো আমি কি ভোগ করে এনে কি বসে দেই? আর এই যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি না মোটর সাইকেল ওই নিউ মার্কেট পার হইতে যাইয়া মোটর সাইকেলে এমন চলে মারিয়ে দিয়েছে আমার কীভাবে যে পাটা ফাইটে উঠে গেছে, তো আঘাত লাগছে, এইটা ব্যথা এই যে একদম এই পুরো হইতে পুরো পাটা হাঁটতেও পারি না। তাই চাই না পয়সা সাহায্য দেয় না, কত মেয়েরা ছেলেরা আইসে কলেজ ঘুরতে পাও এরকমের লাইসে বই দিচ্ছে। চাচা যে সময় বেঁচে ছিল সেই সময় চাচা কি করতো? ওই জাতীয় পার্টির অফিস আছে না, হুম, ওই জায়গায় চাকরি করতো, ওই জায়গায় পিওনে চাকরি করতো। পিওনে চাকরি করতো, তাই? সেই সময় তো আপনাদের মনে হয় খুব সুখের দিন ছিল। সুখের দিন, বাপের ঘরে ছিলাম, সুখের দিন। এখন এই সুখ বাইরে, আমরা চারটে বোন, কোনো জায়গায় আড্ডা ছিল না। চাচা মারা গেল কিভাবে? স্ট্রোক করে। এই যে সন্তান যে আপনাকে দেখে না, তাই সন্তানকে আপনার কিছু বলা কাজ করে না, গাঁজা নেশা করে, নেশা নিষেধ করেন না? আজকাল পোলাপান এইদিকে এইদিকে নেশার জ্বালায় একটা বাচ্চা মারিয়ে লেগেছে, নেশার জ্বালায় মায় পাড়া দিয়ে। সে এতটুকু কি কথা আর বলি, পোস্টমর্টম পর্যন্ত করাইয়া করানো খায় না, হুম, সারা মুখে কানে, আমি তো সয়ে দেয় না, যারা দেয় এরা কইছে কানের ভিতরে নাহের ভিতরে সারা গায়ে শীতের মতন জ্বলে উঠে গেছে, সারা গায়ে বাচ্চা, এতটুকু বাচ্চা, ছোট বাচ্চা। ওর মা মেরে ফেলিছে? মানে ছেলের সাথে তো আছে সম্পর্ক, তারপর বলে ওই জায়গায় আর একজন আটা আটা নিয়ে বাঁধাবাঁধি হয়েছে। তার মানে আমরা বুঝলাম যারা নেশাগ্রস্ত, যারা নেশা করে এরা ভালো মানুষ না, এরা সুস্থ মস্তিষ্কের না। আচ্ছা চাচি, আপনার একটা সুখের দিন বলেন তো, যখন ছেলে আপনার কাছে ছিল, চাচা বেঁচে ছিল। সুখের দিন আর কি পাবো, আমার আর ভালো লাগে না। ওই যে সুখ করছি, যা রাস্তাঘাটে নামা লাগে না, বাজার দোকানছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাপের ঘরে ওই আনছে রান্না বান্না, খাওয়া দাওয়া, মানে বিয়ের আগে। আপনার ব্যাগে কি? ব্যাগে আর একটু ওই মাসের বাড়িতে একটু চাই আনছে, মেক্সি কাপড় কাপড় দুটো না, আর একজনের একটু চাদর দিয়েছে, হ্যাঁ সুতিরও না, পলেস্টার গায়ে দিয়ে রাত্রিরে শোয়ারও কায়দা থাকে না, আরও বাতাস লাগে। আচ্ছা, এই যে আপনার সন্তান যে আপনাকে দেখে না, তা এখন তাকে কি বলতে চান? বরদোয়া দেবেন নাকি? কি দিয়ে আমার কোনো লাভ আছে? হ্যাঁ, আর সুখ নিয়ে আসে থাকুক, আমার সুখ নিয়ে আমার মরা ছাড়া করবে, তো এইটুকু। মানে কোনো মাই চায় না যে তার সন্তান খারাপ হোক, খারাপ থাকুক? না, কি চাই কেউ? তা আমার দ্বারা অত নেশা না, কিন্তু ওই যে এই গাজার ঠেলায় কোনো জায়গায় থাকতে পারে না, এই জায়গায় দু জায়গায় তাকে সকালে কি খাইছেন? সকালে ওই খাইছেন? একটু না খাওয়ার মতন, একটু খাওয়ার আনলে পাই না, কি করবো, রাত্রিরে তো নামিও না বাইরে, আর পাইও না। আপনার ঠিকানাটা বলেন, কোথায় গেলে আপনাকে পাওয়া যায়? এই জায়গায় রেল আর স্টেশন? ঠিকানা আর কি দেবো, আমার তো মরা ছাড়া, আমি তো নেট করছি, মরা ছাড়া কোনো পথ দেয় না, কেন যে সই দেয় না, যার দুটো পাও নাই হিসাবে। আপনার নাম কি? নাই, নাম হচ্ছে হাসিনা। হাসিনা? মানে আমাকে যে সরকার ছিল, সরকারের নামে নাম? আমার বাপ মায়ের রাখছে এগুলো। যাই হোক, একটু মজা করে বললাম। তাহলে আপনাকে যদি কেউ এসে খোঁজে, এখানে এসে হাসিনা বললি দেখায় দেবে যে হাসিনা আপা কোন জায়গা? দেয় দেয়, চোখে পানি আসতেছে কেন? চোখ জ্বলিয়ে যায়। ছেলের কথা মনে পড়ে? ছেলের কি করবো আর, আমার চোখই বেশি, ওই জন্য এইটা তো মুঠেই দেখি না, এইটাই মুঠেই দেই, এইটা একটু দেই আফসা আফসা, হাতা রোদ্দুরের দিকে, রোদ্দুর তো দেই না, একটু ফসা ফসা দেই। এই আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি চাচি। তা ঠিক আছে, দুপুরে মোটামুটি
বলেন। যা মনে করে তাই করে খাক, নিজের কোন সময় জানবুক শ্বাস করবো, এই হচ্ছে চিন্তা ভাবনা বর্তমানে। না না, আমি কি করে খাবো, আল্লাহ যে কদিন দুনিয়াতে কি রাখে, করে খাবো? আমি কালকে রাত দুপুরের দিক দিয়ে একটু নামছি, আছে এই জায়গায় দিয়ে এইসব জায়গায় একটু গলি গেলে পয়সা দেয় না, কিছু না, জায়গা চিনি না, তাও একটা কিসে যে ঘুরতে লাগলো এই জায়গাটায় ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে চাচি, বলতে না পারলে কি করবো বাবা? এখন বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি আমার মৃত্যু ছাড়া কোনো পথ নাই। এই টাকাটা রাখেন, এটা দিয়ে দুপুরি কিছু খাবেন, ঠিক আছে? দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা। তা আসি, তাহলে ভালো থাকবেন।